বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। শঙ্কর বাবু শুনুন। কি বলছেন? বড় দুঃখের সঙ্গে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, কাজেই উপরে যাবেন। কেন, কি হলো? আরে মশাই, আপনারা অজ্ঞাত পুরুষের লোক, কি মতলবে ঘোরাফেরা করেন কে জান। ও বেশ, আমার সুটকেসটা আমি নিয়ে আসছি। ও সুটকেস আপনি পাবেন না। কেন পাবো না? আপনার কাছে আজ পর্যন্ত 70 টাকা পাও না, তার মধ্যে 30 টাকা দিয়েছেন, বাকি 40 টাকা দিয়ে ওই সুট ফেরত নিয়ে যাবেন। এখন যান। আচ্ছা, শঙ্কর বাবু আছেন? শঙ্কর বাবু? না তো, তিনি তো কদিন আগেই চলে গেছেন। চলে গেছেন মানে চলে গেছেন। কোথায় গেছে জানেন? আগে না। কোনো ঠিকানা দিয়ে যাননি? ওরকম লোফার লোকের কোন ঠিকানা থাকে যে দিয়ে দেবে? লোফার? তা নয় তো কি, এই দেখুন না, 40 টাকা পাও না, দিতে পারলেন না বলে সুটকেসটা আটকে রাখতে হলো। ডাহা দিচ্ছ যত সব 420-এর দাম। থামুন। এই নিন আপনার পাওনা 40 টাকা, সুটকেসটা দিন। নিশ্চয় নিশ্চয়। এই নিন তার সুটকেস, যেমন বন্ধ ছিল ঠিক তেমনি আছে, ভাই রুমালখানি পর্যন্ত। সব টাকা পেয়েছি বলে একটা রসিদ লিখে দিন। রসিদ তো লেখাই রয়েছে। এই নিন। আচ্ছা, আপনি শঙ্করবাবু কে হন? আপনি টাকা পেয়েছেন, সব মিটে গেছে। বাজে কথা জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন? বাবা, মেয়ে নয় তো, কাঁটা তারের বেড়া। শঙ্কর, শঙ্কর, মাফ করবেন। আমার কথা শুনে খুব ভালো লাগলো শঙ্কর। আমার ইচ্ছে করছে এখনই আমার মাকে কোলে করে দিতে। ছেলের পাশে অযাচিত ভাবে দুদিনে এসেছে দাঁড়ায়, মার কাছে তার চেয়ে প্রিয় আর কি হতে পারে? রীতা তোর জীবনে ভগবানের আশীর্বাদ শঙ্কর, আশীর্বাদের মতো তাকে তুই মাথায় করে রাখিস। রীতাকে বলিস চোখে না দেখলেও আরেকটি মা তাকে প্রাণ ভরে স্নেহ আশীর্বাদ জানাচ্ছে। আপনি জানেন না স্যার, ও একটা শয়তানি। আর তুমি শয়তান না? দেখুন স্যার, দেখুন দেখুন, ছোট মুখে বড় কথা, দেখুন দেখুন। তা তো এখন বলবেই, বাড়ির ভাগ না দেবার মতলব তো এখন সবকিছুই খারাপ লাগবে। সবাইকে আমার চেনা আছে, কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। চুপ করবি না। তোমরা যদি এরকম দুজনে ঝগড়া করতে থাকো তাহলে কারোরই সুবিধা হবে না। ভুলে যেও না যে তোমরা দুজনেই আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলে। নিজেদের সর্বনাশ যদি না চাও তো মাথা ঠান্ডা রেখে যাও।
চাই আপনার? একটু একটু জল দেবেন, বড্ড তেষ্টা পেয়েছে। রিতা, রিতা, এসো আমার সঙ্গে। না না রিতা, তুমি তুমি যাও এখান থেকে। কেন কেন তুমি আমাকে এত দুঃখ দেবে? তোমাকে দুঃখ দেবো না বলেই তোমার কাছ থেকে দূরে সরে এসেছি রিতা। ভগবান আমার কপালে দুঃখ গ্লানির তিলক পরিয়ে আমাকে সংসারে পাঠিয়েছেন। যার বুকে আছে আগুনের জ্বালা, সে ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে সেও পুড়ে ছাই হয়ে যাবে। না 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 রিতা, না, তুমি এখান থেকে যাও রিতা, তুমি এখান থেকে যাও। না না, তোমাকে জানার পর থেকে তোমার জন্য কোনো দুঃখ সব আমার কাছে বেশি না। তা তোমাকে কেমন করে বোঝাবো? সবচেয়ে বড় দুঃখ সংশয়, সন্দেহ, অনিশ্চিতের মধ্যে থেকে তোমার কাছ থেকে দূরে থাকা। সে কথা কি আজ তোমায় নতুন করে জানাতে হবে? রিতা, চলো আমার সঙ্গে। কোথায়? আমি তুমি যেখানে নিয়ে যাব। আমার মাথা গুজার ঠাই থাকতে তুমি আশ্রয়হীন উপবাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াবে। চলো আমার সঙ্গে। বসো। এসো। দেখি আমার সুটকেস তুমি ফেলে কোথায়? যেখানে তুমি ফেলে এসেছিলে সেখান থেকে আনিয়ে রেখেছি। কিন্তু উফ, আমি আর পারি না তোমায় নিয়ে। তোমার কাছে আমার ৪৫ টাকা না হয় পাওনাই হলো। এসো। না, খেয়ে নাও। জানি এটা তোমার খাবার, আমি খেলে তোমাকে তো উপোস করে কাটাতে হবে। কিন্তু রিতা, আজকে আমি ভদ্রতার বাইরে চলে গেছি। খাওয়া যে মানুষের এত দরকার আগে তো জানতাম না। পেট ভরেছে? শুধু পেট নয় রিতা, মনও ভরে উঠেছে। চলো এখন বিশ্রাম করবে। কোথায়? তোমার বিছানা করে রেখেছি। তোমার ঘরে? লোকে কি বলবে? আমায় দুর্নাম দেবে, কুৎসা রটাবে। তাতে আমার অতখানি লাগবে না, যতখানি লাগবে তুমি আশ্রয়হীনের মতো ঘুরে বেড়ালে। সত্যি তো আমি আশ্রয়হীন। না, মানুষের সবচেয়ে বড় আশ্রয় স্নেহ, প্রীতি, মমতা। যাকে ভালোবাসার কেউ নেই সেই কেবল সংসারে আশ্রয়হীন। তা হয় না রিতা। কেন হয় না? বুঝে দেখো। আমি সব বুঝে দেখেছি। আজ তুমি অসুস্থ,
মায়ের পরে তোমার সেবা করার অধিকার আমার আছে। আমি মরবো না রীতা, কাজ যেমন এখনো শেষ হয়নি। আমি মধ্যে দিলে তো তুমি মরবে। এসো। না না, এ হয় না রীতা, আমার উচিত নয় তোমাকে কলঙ্কের ফাঁকি করা। সে কলঙ্ক আমার গলার হার। জানবো না হয় কলঙ্কের দাম দিয়ে তোমাকে কিনেছিলাম এক রাতের জন্য। তারপর 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 আকাশ থেকে একটা জ্যোতির্ময় তারা খসে পড়বে পৃথিবীর। রাত্রি পরে আবার প্রভাত হবে, নীল আকাশে সূর্য উঠবে, পাখি ডাকবে, জেগে উঠবে বসুন্ধরা রাত্রির ঘুম থেকে। কেন এত ভাবনা? মরমে না জানি ধর্ম পাখানি এমনই আছে যারা কাজ নাই যোগ্য তাদের কথায় তফাতের তারা। বাহির দুয়ারে আলো লেগেছে, ভিতর দুয়ার খোলা, প্রদীপ ধরিয়া আধার করিয়া আলা। সেটা উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।